কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশে দক্ষ জনগোষ্ঠী পাওয়া সম্ভব হবে না মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। নাগরিক এই সংগঠনটি বলছে, বৈষম্য, অবহেলা ও পক্ষপাতের কারণে টেকনিক্যালের শিক্ষার্থীদের এই আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই। 18 লাখের বেশি শিক্ষার্থী ও 55,000 শিক্ষক নিয়ে চলছে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা। উন্নত বিশ্ব যেখানে এই শিক্ষা খাতকে মূলধারার শিক্ষার মতো গুরুত্ব দিয়ে দক্ষ ও জনবল গড়ে তুলছে, সেখানে বাংলাদেশের চিত্রটি উল্টো। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ মিডিয়া ব্রিফিংয়ে জানায়, কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে নিচু চোখে দেখা হয়। কারিগরি শিক্ষার্থীদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা আর পক্ষপাতের কারণ। এটার সমাধানের পথও এই মুহূর্তে সামগ্রিকতার বিচারে করা হচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে না। খুবই ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না। আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি এবং এটার ব্যাপারে আমাদের যে মনোযোগের অভাব, এবং আমি বলেছি আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি। কারিগরি শিক্ষা নিয়ে কথা বলেন বর্তমান সরকারের অবস্থান নিয়েও। সংবেদনশীল প্রশ্ন হলো যে সরকার শিক্ষা কমিশন করলো না কেন? আগামীর বাংলাদেশের কারিগরি শিক্ষায় জোরের প্রসঙ্গ উঠে আসে অনুষ্ঠানে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের নিরিখে আমরা যদি চিন্তা করি, তাহলে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা অসম্ভব বলেই আমার মনে হয়। কারিগরি খাতের শিক্ষার সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিকভাবে বলে মনে করে নাগরিক প্ল্যাটফর্ম। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।